আলহামদুলিল্লাহ আপনাদের রত্না আপু রান্নাঘর থেকে আবার চলে আসলাম। দেখেন আজকে আমি চিকেন রান্না করবো, কীভাবে রান্না করবো। কড়াইয়ের মাঝে এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, এই যে সব গরম মশলা দিয়ে দিয়েছি। কড়াই সরিষা তেল অ্যাড করে দিলাম, আমাদের বাচ্চা আবার সরিষা তেল করে। দেখুন সরিষাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। সরষের তেল অ্যাড করে দিয়েছি এখানে। দেখুন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে গরম তেলের মধ্যে সরষের তেলটা আমার দেওয়ার কারণ হলো এখানে আমি পেঁয়াজ কুচি কেন দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। আমি বেশি চিকেন রান্না করবো, একটু অন্যরকম করবো। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্নাটা করি। আজকে অন্যরকম আজকে আমি কীভাবে অন্যরকম রান্নাটা করি আপনারা দেখতে থাকেন। দেখেন বাদামি কালার হয়ে গেছে, আমি মশলা অ্যাড করে দিব। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো অ্যাড করে দিব। রসুন বাটা 4 চামচের 2 টেবিল চামচ, আদা বাটা 4 চামচের 1 টেবিল চামচ, জিরা বাটা 4 চামচের 2 টেবিল চামচ। আমি রসুন বাটাটা আমি একটু বেশি দিই চিকেনের মাঝে। মশলাটা আমি ভালো করে কষায় নিব। মশলাটা কষাই ছিল। হলুদের গুঁড়া 4 চামচের 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 4 চামচের 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ 4 চামচের। আপনারা লবণটা পরিমাণ মতো দিবেন, পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালো করে কষাই নেব। সব মশলা অ্যাড করে দিয়েছি, ওখানে আমি পানি অ্যাড করে দেবো। এখানে একটু সামান্য, আপনারা দেখতে থাকেন। এই যে আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আমি চিকেন কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই যে চিকেনটা আমি ওখানে নিয়ে আসবো। এই যে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, এখন ভালো করে কষায় নিব। মশলাটা ভালো করে কষাইতে হবে। যত চিকেনে মশলা কষাবেন ততই ভালো হয়। বুঝিয়ে দেখেন আমি ওখানে যে চিকেনটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে আমি 5 মিনিট ধরে কষায় নিব। 5 মিনিট যত কষাবেন অতই চিকেন ভালো হবে। যেখানে আমার দেখেন চিকেনটা, এই যে দেখেন আমার এই যে চিকেন কষাচ্ছি, ভালো করে চিকেনটা কষায় নেবেন আপনারা। দেখেন আপনাদের মতন আপনারা কষাইতে যাবেন, মানে যত কষাবেন ততই ভালো হয়। আমি কোনো পানি অ্যাড করছি না। এখন চিকেনের গায়ে যেরকম পানি আছে এই পানিটা পুরাটাই শুকায় নেবে। কষাইতে কষাইতে একদম পুরা শুকায় যাবে পানিটা। দেখেন আমার চিকেনটা কতক্ষণ ধরে আমি কষাচ্ছি, এখন আমি পানি অ্যাড করে দিব। এই জন্য চিকেন কষানো, আর যত কষাবেন অতই ভালো হবে। এই যে কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছি, আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। আমি আজকে নর্মাল চিকেনটা করেছি। দেখেন আমি এখন পানিগুলো অ্যাড করে দিলাম। দেশি চিকেন তো আর তো পানি লাগবে। আমি পানি অ্যাড করে দিয়েছি, ভালো করে কষায় নিয়েছি। এখানে আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা রেখে দিব। দেখেন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমি চিকেন ঝোল করেছি, পাতলা ঝোল। এই যে আমার চিকেন হয়ে গেছে, এবং আমি চিকেনটাকে এখন একটু ডিশে দিয়ে দিব। চিকেনটাকে একটু ডিশে ঢেলে নেবো। আমার কত সুন্দর আলহামদুলিল্লাহ চিকেনটা হয়েছে। আমি পাতলা ঝুলিয়ে করেছি চিকেন, আমি এটা ঘন করি না। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি
মানে হালকা ঝুল করার জন্য, পাতলা ঝুল করার জন্য আমি সবসময় চেষ্টা করি নর্মাল পাক করার জন্য। দেখেন আমি চিকেনটা কত সুন্দর করে আলহামদুলিল্লাহ পাক করেছি। দেখেন আলহামদুলিল্লাহ আমি একটা ডিশে এখন ঢেলে দেখাবো আপনাদেরকে। মাশাআল্লাহ আমার চিকেনটা কত সুন্দর।